হ্যালো বন্ধুরা, আজকে এই ডিজাইনার স্লিপটির তৈরির পুরো প্রসেস ডিটেলভাবে দেখাবো। আশা করি ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগবে। এখানে আমি দুটো কালারের কাপড় নিয়ে নিয়েছি, একটি হলো প্রিন্ট এবং একটি হচ্ছে এক কালারের কাপড়। ডিজাইনটা মূলত প্রিন্টের কাপড় দিয়েই হবে। এখানে দুটো কাপড় আমি 3 ইঞ্চি পরিমাণ চওড়া করে নিয়েছি আর লম্বাটা হাতের মুহুরির মাপ অনুযায়ী। আচ্ছা, এখানে কাপড় দুটোকে আমি সুন্দর করে ভাঁজ করে নিলাম। আর এবার যেটা বন্ধ সাইড, সেই সাইড থেকে আমি 1 ইঞ্চি পরিমাণ দাগ কেটে নিলাম। এখানেও আমি প্রায় 1.5 ইঞ্চির কাছাকাছি পরিমাণ দাগ দিয়ে নিয়েছি। আর এবার এই যে কর্নারটুকু কেটে ফেলে দিচ্ছি। এবার এই কাপড়টাকে সুন্দর করে বসিয়ে নেব। তবে দুটো কাপড়ের সোজা পাশ কিন্তু মুখোমুখি থাকবে। ওপর সাইডের যে কাপড়ের প্রিন্টের কাপড়টা আছে সেটা কিন্তু উল্টো সাইড। এবার এটার কর্নার ঘেঁষে আমি সেলাই করে দিচ্ছি। যতটুকু মার্জিন রেখে সেলাই করার প্রয়োজন আমি অতটুকু কাপড় রেখে সেলাইটা করে নিচ্ছি। আপনারা আপনাদের প্রয়োজন মতো মার্জিন রেখে নেবেন। আর এবার এটার চারপাশ আমি সেলাই করা হয়ে গেলে এই যে কর্নারগুলোকে আমি কেটে দিচ্ছি, যে সাইডটা উল্টানো লাগবে। আর এই কোণার পাশটা বের করার জন্য আমি সুন্দর করে এর উল্টো পাশের কর্নারটা কেটে নিচ্ছি আর ছোট ছোট করে কাট লাগিয়ে নিচ্ছি, যেই সাইডগুলোতে উল্টানোর পরে কোণা বের হবে আর কি। এই যে কাপড়টাকে আমি সুন্দর করে ভাঁজ করে এবার উল্টে নেব। এবার একটি চিকন কাঠির মাধ্যমে আমি এই যে কর্নারগুলো মাথাগুলো বের করে নিচ্ছি, যাতে খুব সুন্দরভাবে সমানভাবে বেরিয়ে পড়ে। আর এবার যে আমি উল্টে নিলাম, এর সেলাইয়ের উপর দিয়ে আমি একটি করে সোজা পাশে কিন্তু একটি করে চাপ সেলাই দিয়ে দেব, তাতে সেলাইটা খুব সুন্দরভাবে সেট হয়ে যায়। সেলাইটা একদম কর্নার ঘেঁষে ঘেঁষে দেব। আর এবার একটি কাপড়ের টুকরো নিয়ে নিচ্ছি। এই যে ভি শেপ করেছিলাম সেখানে আমি কাপড়টাকে প্লাকেট হিসেবে সেই জায়গাটাতে দেব। আর এবার এই কাপড়টাকে সুন্দর করে যে ভি শেপ করেছিলাম, কেটে নিয়েছিলাম, সেই অংশে সুন্দর করে বসিয়ে দেব। দিয়ে সুন্দর করে এই চাপ সেলাই দিয়ে দেওয়ার সময় আমি এটাকে সেট করে ফেলবো। তাহলে খুব বেশি সেলাই দেওয়ার প্রয়োজন হবে না, দেখতেও খারাপ লাগবে না। একবার সেলাই করাতে এটা কমপ্লিট হয়ে যাবে। এই যে আমি একদম কর্নার ঘেঁষে সেলাইটা দিচ্ছি আর নিচের কাপড়টা সহকারে কিন্তু আমি সেলাইটা দিয়ে দিচ্ছি। এতে করে আমার নিচের ডিজাইনের কাপড়টা সুন্দর করে বসে যাবে একবার এক সেলাইতেই। এই যে সাইড ঘেঁষে সেলাইটা দিবেন অবশ্যই। আর সেলাইটা যেন সোজা হয় সেই দিকটাও একটু লক্ষ্য রাখতে হবে। এই যে এই পেছন পাশে যে বাড়তি কাপড়গুলো রয়েছে, যেটা আমি অপোজিট কালার দিয়ে দিলাম, সেই কাপড়টাকে আমি এখন কেটে ফেলে দিচ্ছি, বাড়তি কাপড়গুলোকে। এবার এখানে একটু পাইপিং দিতে হবে। আর এটাকে পাইপিং দেওয়ার জন্য আমি 1.5 ইঞ্চি চওড়া পরিমাণ কাপড় নিয়ে নিয়েছি। আর এটাকে আমি সুন্দর করে 2 ভাঁজ করে এই কাপড়টার সাথে সুন্দর করে বসিয়ে দেব। সেলাইটা এমনভাবে দিবেন যে সোজা করার পর যেন পাইপিংটা আপনার পছন্দ মতো চওড়া অনুযায়ী হয়। অর্থাৎ আপনি পাইপিংটা যতটুকু চওড়া রাখতে চাচ্ছেন সেই পরিমাণ কাপড় রেখে সেলাইটা দিবেন। এবার এই যে আমি মুহুরির ডিজাইনটা করে নিলাম, এই ডিজাইনের কাপড়টাকে আমি হাতার মুহুরির অংশে বসিয়ে দেব। আর সোজা পাশ মুখোমুখি করে নিয়ে আমি সেলাইটা দিচ্ছি। আর সেলাইটা দেওয়ার সময় যেন অবশ্যই খেয়াল রাখা হয় যে আমি যেহেতু পাইপিংয়ের কাপড় বসিয়েছি আগে, সেই পাইপিংয়ের সেলাই অনুযায়ী এটাকে সেলাইটা দিতে হবে। হাত দিয়ে সুন্দর করে আমি এটাকে প্রেস করে নিচ্ছি। এবার এখানেও একটি সেলাই দিয়ে দেব, যাতে সেলাইটা সুন্দর করে চাপ দিয়ে বসে যায় আর আলগা না হয়ে যায় আর কি। সেলাইটা মোট কথা ফিনিশিং আনার জন্য এখানে একটা চাপ সেলাই দিয়ে দিলাম। এই যে একটি ফ্যাব্রিক বাটন দিয়ে দিলাম। আর ফ্যাব্রিক বাটন কিভাবে তৈরি করতে হয় সেটা কিন্তু আমি অলরেডি দেখিয়ে দিয়েছি রিলসের মাধ্যমে। আশা করি আজকের ভিডিওটা ভালো লেগেছে। ডিটেলভাবে দেখানোর চেষ্টা করেছি। যদি ভালো লাগে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করবেন। আর ভিডিও সম্পর্কে কোনো মতামত থাকলে অবশ্যই কমেন্টসে জানাবেন। আজ তাহলে এই পর্যন্ত, দেখা হবে নেক্সট ভিডিওতে। আল্লাহ হাফেজ।